সেহরি করতে প্রায় অর্ধেক আল্লাহ তাআলা দৌলত পরে হয়তো তোমার সানরাইজ अगर ईमान वाले हो। এলাম আমাদের সাদেহাট গ্রামের শিবতলার মাঠে হচ্ছে যেন আমরা পাঞ্জাব উত্তরপ্রদেশে এসেছি। গাড়ি মনে হয় আর আসবে না, তবে একটা আমাদের এই জমিতে গম কাটামারা করা হয়ে গেছে। এখন আমি সবার লাস্টে মসজিদে আসরে নামাজ পড়তে গেছি। শুভ ভোরবেলা বন্ধুরা অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ঘড়ির সময় এই মুহূর্তে বাজছে 3:45 আর সেহরির সময় আছে আমাদের মাত্র 30 মিনিট। আর আজকে যাব 13 নম্বর সেহরি করতে। প্রায় অর্ধেক হয়ে গেল, আর দুটো হলেই তোমার অর্ধেক হয়ে যাবে রোজা। এক করতে করতে রোজা পুরো শেষ হয়ে গেল। তো যাই হোক, তো চলো বেশি সময় নেই, এখন আবার ফ্রেশ না করতে হবে, হয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আমাদের সকলকে জানাই ভোর ভোর ফ্রেশ গুড মর্নিং। ফজরের নামাজ পড়েছি, এখন একটু ভোরবেলায় হাঁটতে বের হয়েছি। এখন এত সুন্দর, মানে কিছুক্ষণ পরেই হয়তো তোমার সানরাইজ হবে, আস্তে আস্তে সূর্য উঠছে আর কি। সেটা সিনেমেটিক শটের মাধ্যমে এনজয় করো। দারুণ লাগছে, আমার তো বন্ধু সে লাগছে। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা লাগবে সব বলো আল্লাহ। বাড়ির যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি। এখন ঘড়ির সময় হচ্ছে তোমার 8:40। আছে আমি ছাদের উপরে আমার বসে থাকতে ভালো লাগে, সেজন্য আমি ছাদের উপরে আসলাম। এখন একটু হাসানের বাড়ি যেতে হবে, ততক্ষণ তোমরা পুরো আমাদের এই পুরো মানে এরিয়াটা তোমরা এনজয় করো। मुनासिब जो लगे वही देना मौला, मेरा क्या है, मैं तो कुछ भी मांगता हूँ। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাইপো লেদের কানেকশন দিচ্ছে, তো ওর মিটারের কানেকশন দিচ্ছে, তো উপরে উঠে তার লাগাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার এখনকার মিটারের কানেকশন নিতে হলে ডাইরেক্ট পোলের উপরে উঠে মিটারের কানেকশন দিয়ে দেয়, এখন হ্যান্ডেলও নামাতে হয় না। সব দেখছে আর আমিও দেখলাম। তো এই দেখো মিটার, ফিউজ এবং এমসি ওয়েল্ডিং মেশিন। তো বন্ধু চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে এখন গোসল করব। গোসল করে এখন জোহরের নামাজ পড়তে যাব। তো বন্ধু গোসল করা পুরোপুরি কমপ্লিট, আর এখন মসজিদে জোহরের নামাজ পড়তে যাব। তো চলো নামাজটা পড়ে আসি। सुकून इस बात का है कि लोगों से ভাই এখন এলাম আমাদের সাদেহাট গ্রামের শিবতলার মাঠে, আর আমাদের এখানে 3-4টে জমি আছে। তো সেই জমির মধ্যে একটা জমিতে গম কাটামারা করতে হবে, সেজন্য এলাম। কারণ আব্বা আমাকে ডেকে এসেছিল, বললো আমি মাঠে যাচ্ছি, তুই আসিস। তো হয়তো গম কাটামারা করছে, কারণ এত বেলা হয়ে গেছে, আসছে না কেন, সেজন্য এলাম আর কি। দেখতে পাচ্ছি এখনও কাটামারা আমাদের জমিতে এখানে এসে পৌঁছায়নি, কারণ এখনও ওইদিকে গম কাটামারা করছে। দেখতে পাচ্ছ ওই জমিতে, ওখানে মানে ওদিকে আবার একটা ডাড়া আছে, ডাড়ার ওই ধারে গম কাটামারা করছে। দিকে কাটামারা করে তারপরে এ দেখো রাস্তা, ওইখানে মোড় দিয়ে, মোড়ের হচ্ছে আমাদের রাস্তার করলে এই জমি। তো আশা করছি ওই দিককার জমিগুলার গম কাটামারা করবে, তারপরে এগুলো নিয়ে আসবে। এ দেখো এখানে এই জমিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের। আর ওদিকে যে জমিটা দেখছো ওটাও আমাদের। এই দুটো জমিতে গম কাটামারা করবে, আর বাকিগুলো হচ্ছে লববাঁধের আছে, খৈদাবাদের আছে, এটা হচ্ছে বরফবাঁধের জমি। আর ওখানেও একটা আছে, ওইখানেও একটা আছে, আর একটা আছে ডাড়ার ওই পারে। বন্ধুরা এই জন্য এলাম। আর ঘড়ির সময় বলছে এই মুহূর্তে 3:35। জানি না কাটামারা হবে কি না। এসেছি যখন নিশ্চয় কাটামারা হবে, কারণ আব্বারা আবার ওইদিকে গেল, মানে গাড়ির কাছে, কত দূর কী হচ্ছে। তো ততক্ষণ তোমরা আমাদের এই মাঠের পুরো মানে ক্ষেত জোরে পুরো গম আছে, তোমরা এনজয় করো। কিন্তু কোনো স্বপ্ন দেখবো না, নির্দিষ্ট করবো না, তুমি খুশি হইয়া যা দাও আমি সেটার উপরে জীবন সাজাবো। আসসালামু আলাইকুম। কোথায় কোথায় পড়াতে যাচ্ছ? হ্যাঁ আমি সাদিয়ার পড়াই সাদেড়ে না? হ্যাঁ। তো ঠিক আছে যাও, দে ভালো আছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। তো যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। তো ভাই যে ছেলেটা গেল, এর বাড়ি হচ্ছে আসামে, আমাদের মাদ্রাসায় পড়ায় বা পড়াশোনা করছে, খুবই ভালো ছেলে। পুরো মাঠ জুড়ে ভাই গমের ক্ষেত, মনে হচ্ছে যেন আমরা পাঞ্জাব উত্তরপ্রদেশে এসেছি, সেরকম একটা ব্যাপার।
বেশ ভালো লাগছে, দারুণ। মানে গতবার এখান থেকে আমি হাসানুলের ফোনে থেকে একটা ছবি তুলেছিলাম, আমি তুলেছিলাম ছবিটা, কিন্তু পরে মনে হচ্ছে যেন এজন্য একটা উত্তরপ্রদেশ বা রাজস্থান এসে মানে জীবনে আমাদের অনেক কষ্ট। ছবি তুলেছে সেরকম একটা ব্যাপার, দারুণ লাগছে, পুরো মাঠ জুড়ে গম। আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা, একটা জিনিস, সেটা হচ্ছে কি ওই দিকে যে ইলেকট্রিকের যে তারগুলো দেখছে না, ওটা যাচ্ছে তোমার বাংলাদেশের, মানে ওটা কাটাকুপড়া গ্রাম। এই মাঠটা হচ্ছে তোমার সাদিয়ার গ্রাম, কাটাকুপড়া গ্রাম, ঠিক আছে, আমিনাবাদ গ্রাম এবং ঝাউবাড়িয়া দক্ষিণনগর গ্রাম। আর ওই দিকটা আছে তোমার যোগিন্দা গ্রাম। তো ওখানে আমাদের একটা জমি আছে, মানে ওই দিক দিয়ে ভাটাগুলো আছে ওই দিক দিয়ে। আর ওই জল ট্যাঙ্কিটা দেখছো, ওটা হচ্ছে তোমার পাখিগুলো আছে, ওটা যোগিন্দার জল ট্যাঙ্ক। আর একটা জল ট্যাঙ্ক এখানে আছে সম্ভবত, বোঝা যাচ্ছে না, টাওয়ারগুলো হচ্ছে দক্ষিণনগর ঝাউবাড়িয়া। আর এখানে আমাদের সাদেরের জল ট্যাঙ্কি আছে। এখান থেকে তোমরা দেখতে পাবে, এর আগে আমি কালীগঞ্জে গিয়েছিলাম না, তোমার যে সব টাওয়ারগুলো দেখেছিলাম, সাদি খান দেয়ার জলঙ্গিতে গিয়েছিলাম বোনকে ডাক্তার বাড়ি দেখাতে। তো ওই টাওয়ারগুলো দেখতে পাচ্ছ না, নোটিশ করলে দেখতে পাবো যে টাওয়ারগুলো ওগুলো। আর ওই দেখো কাটামারা হপার, ওখানে কাটামারা করছে। আর পাশ দিয়ে একটা সুন্দর ডাড়া বয়ে চলে গেছে। তো দেখি কখন আসছে, চলে আসবে, কারণ আমাদের রাস্তার গলে জমি, তো যখনই ওরা এদিক দিয়ে আসবে না, তখনই আমাদের এসব জমি গেলে গম সব কাটামারা করে দেবে। গ্রামের ছেলে ভাই, তবুও মাঠ ক্ষেত অনেক ভালো লাগে আসলে, এটাই তো প্রাকৃতিক না। তো যাই হোক, এখন বসে থাকি বা গাড়ির কাছে যাই, দিয়ে দেখি কি বলছে। তো চলো বন্ধু, গাড়ির কাছ থেকে ঘুরে আসি, আমাদের এদিকে আসবে কিনা সেটা দেখে আসি। ওই দেখো সে গাড়ি মনে হয় আর আসবে না, তবে একটা আমাদের এই জমিতে গম কাটামারা করা হয়ে গেছে। আল্লাহ শুধু তাকাই থাকে কখন আমার বান্দা মাপ। তো বন্ধু, আমাদের ডাড়ার ওপারে যে জমিটা ছিল সেই জমিটার কাটামারা হলো। আর এ পারটা আমাদের কালকে গাড়ি আসবে, কারণ গাড়ি বিলের দিকে চলে গেল। আর টুপিটা ভাইপো ছিল, রোজকে দিলাম। আর সমস্ত গম বস্তায় পুরো কমপ্লিট। আর এখন আমি বাড়ি যাচ্ছি, কারণ আমার বাড়িতে কাজ আছে, আর বড় ভাই আছে, আব্বা আছে, ওরা আবার গাড়িতে করে গম নিয়ে আসবে, কারণ বাড়িতে একটু কাজ আছে। আমি তার সামনে নিজেকে ছোট বানালাম। মাঠে থেকে আসলাম, মাঠে থেকে এসে গোসল করে এখন আমি সবার লাস্টে মসজিদে আসরে নামাজ পড়তে গেছি, ওইদিকে হয়ে গেছে। যারা রমজান মাসে উমরা করে তারা জানে, রমজান মাসে যখন রোজা রাখে দিনের। তো ফাইনালি গাইস, নামাজ পড়ে এখন বাড়ি যাচ্ছি। জীবনকে নিজের হাতে রাখতে চেয়েছি, বিবেক খাটিয়েছি, বুদ্ধি খাটিয়েছি, প্ল্যানিং করেছি, কিছু জায়গায় সফল হয়েছি, বেশিরভাগ জায়গায় ব্যর্থ হয়েছি। ভালোবাসলাম। দেখলে আকাশে খুবই সুন্দরভাবে চাঁদ উঠেছে, দারুণ লাগলো। তো আজকের ব্লগ এতটুকুই রাখলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো, কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ওকে, লাভ ইউ অল, গুড নাইট।